যুগের নাম সত্য, কিন্তু মানুষ তো কোনো ব্যাকুল সত্য নয়। পীর পেগম্বর মুনি ঋষি সাধু ফকির বাদ দিয়ে, পীর পেগম্বর মুনি ঋষি সাধু ফকির বাদ দিয়ে সত্য যুগে যারা মানুষ ছিল, সত্য যুগের একজন মানুষ আছে গোয়াত লম্বা, একজন মানুষ বলে 40 হাত লম্বা আছে। একজন মানুষ 40 হাত লম্বা সত্য যুগের মানুষ। আর বর্তমান যুগের মানুষ হচ্ছে বাবা 3.5 হাত গোয়াত, 3.5 হাত। কিন্তু বর্তমান যুগের 3.5 হাত মানুষের যে আকল যে জ্ঞান আছে, সত্য যুগের 40 হাত লম্বা মানুষের এতটুক আকল জ্ঞান নাই ভাই, যা আমরা বই পুস্তকে ইতিহাস ঘাটলে আমরা মাঝে মধ্যে পাই। আমি ভব নদী ওরে পার হব কেমনে ভাবি মনে, ওরে ভব নদী পার হব কেমনে, ভব নদী পার হব কেমনে ভাবি মনে, ভব নদী পার হব কেমনে, আরে ভাই ভাঙা একটা তরি লইয়া আমি নদীর ঘাটে রই বসিয়া, ভব নদী পার হওয়া দয়া আসে, আমার নৌকার মাস্তুল খাইল ঢুনে, আমার নৌকার মাস্তুল খাইল ঢুনে, দুবাই দুবাই পানি নাহে, পেলে যাব ভব নদীর পানে, ভাইরে ভাই ভব নদী উত্তর পাতাল, আমি না তো জানি সাঁতারে কেমনে যাব ভব নদীর প্রাণে, বলে আমার দয়াল গুরু, বলে আমার দয়াল গুরু, আমার নামে করলাম সাহা, তবে গিয়া মোহাম্মদ রহমানের পানি মনে, সত্য যুগের মানুষ যারা, সত্য যুগের মানুষের আহল জ্ঞান কম আছে, জ্ঞান শক্তি কম আছে। কারণ কি সত্য যুগের যারা মানুষ আছে, সত্য যুগের মানুষ আছে যে উলঙ্গ, উলঙ্গ মানে না একটা, আর বর্তমানে কলিযুগের মানুষ অ্যাডভান্স নয়, আমার পিছনে বলবে কথা। বর্তমানে আমরা কলিযুগের মানুষ, এখানে সবাই পোশাক আশাক পরে বসছে, আমার দিদিরা সুন্দর সুন্দর শাড়ি পরে বসছে। এই সত্য যুগের মানুষের পোশাক ছিল কি, পুরুষেরা কিছু ভাতা ব্যবহার করতো, মেয়েরা কিছু ভাতা ব্যবহার করতো। কারণ তাদের আকলের অভাব ছিল, তাদের জ্ঞানের অভাবের কারণে তারা একটা পোশাক পর্যন্ত তৈরি করতে জানে না। আমার কলিযুগের মানুষ পোশাক তৈরি করতে জানে। সত্য যুগে যারা মানুষ ছিল, শিয়া কোন জায়গায় বসবাস করে, ইন্দুর, বাগদাস, এই ধরনের যত প্রাণী আছে সবাই বর্তমানে গাতার মধ্যে বসবাস করে। সত্য যুগের মানুষ আর কলিযুগের শিয়ালের মধ্যে এক সমান। কলিযুগের শিয়ালদের গাতার বসবাস করে, সত্য যুগের মানুষও গাতার বসবাস করতে। আর কলিযুগের মানুষ শ্রেষ্ঠ নাকি তার সত্য যুগের মানুষ শ্রেষ্ঠ?
আর কলিযুগের মানুষ শ্রেষ্ঠ, কারণ কলিযুগের উপরে পৃথিবীতে আর কোনো যুগ নাই নাই। এই কলিযুগ এমন একটা যুগ যে যুগের মানুষের কোনো অভাব নাই। সত্য যুগে যারা মানুষ ছিল তারা বাতের অভাবে খিদার জ্বালায় ফেরের হুয়া পর্যন্ত বলে বেশি বেশি এর নিয়ে কিছু রেকর্ড আর তো আছে আছে। আচ্ছা, বর্তমানে 800 কোটি মানুষ, কোন একজন মানুষ বর্তমানে পৃথিবীর ভিতর উপাস নাই, কিন্তু সত্য যুগের মানুষ কিন্তু উপাস আছে। কারণ তাও আকলের অভাব। আকলের অভাব কি? সত্য যুগের মানুষ জমির ভিতর চাষ করতো এক খন্ড চাষ, খন্ড চাষ। কারণ কি? এই মাটির নিচে যে পানি আছে অথবা মাটির নিচে নলকূপ ঢুকাইলে সেখান থেকে যে পানি ওঠে, এই জিনিসটা সত্য যুগের মানুষে জানতো না। জ্ঞান এমন একটা জিনিস, কলিযুগ হয়েছে জ্ঞান বিজ্ঞানের যুগ। আমরা যা আবিষ্কার করি তা সত্তর বার্তা সত্য গোষ্ঠী পর্যন্ত দেখে নাই। তো এখন এই সত্য যুগের মানুষ এক খন্ড চাষ করতো, কিন্তু চাষ না করতে বাবা এক খন্ড, তারা খানা তো বেশি আছে। সত্য যুগের মানুষের খানা বেশি আছে। 40 হাত লম্বা যদি একটা মানুষ হয় তার ফেরি মতো 10 হাত হইল। 40 হাত লম্বা মানুষের ফেরি মতো 10 হাত। আচ্ছা, ফ্যাক্টর যদি 10 হাত হয় তাতে এক বেলা ভাত খেতে কোয়ানি চলে ভাত লাগিব। আচ্ছা, যে মানুষরা এক বেলা তিনারি চলে ভাত খাইব তাতে পায়খানা করতে জমিন করতে লাগিব। তো তোরা তো পায়খানা করবো না, দর্শন বাবা তৈরি দিও। সেই কারণে তোমাদের তো অভাব ছিল। পরে ইতিহাসে লিখা হইল মানুষ আজকের এই আসরে আছেন যত বন্ধু হারি, আছেন যত বন্ধু হারি, কেন করবে সুন্দর করি সত্য যুগের মানুষ এক খন্ড চাষ, বর্তমান যুগের মানুষের করে 3 খন্ড চাষ। সেই কারণে আরেকটা কোনো অভাব বলতে কোনো কিছু নাই। কেন 3 খন্ড চাষ? আর এই মাটির নিচে যে পানি আছে, একমাত্র কলিযুগের মানুষ তারা ভাই, কষ্ট করে একটা ইউজ দেবেন না। সত্য যুগের মানুষের কামমান আছে কি? ওই বর্ষাকাল পাইব, হ্যাঁ। ভগবান অথবা আল্লাহ বৃষ্টি দিব, ওই বৃষ্টির পানি দিয়ে তারা ফসল করে। আর যদি বৃষ্টি যদি না খরচ হয়, আর 2-4-10 জন মিলিয়ে রে হাল একটা লইতো, মানুষের বাড়ি বাড়ি যাইতো, যাই তারা গান শুরু করতো। গান কি? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তু, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তু, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তু, আল্লাহ মেঘ দে। কোন সময় আল্লাহ অথবা ভগবানে বৃষ্টি দিত তো এটা খন্ড চাষ হতো। আচ্ছা, আমরা এখন বর্তমানে ভগবান বলে তোরা স্বয়ংসম্পূর্ণ মানুষ পৃথিবীতে পাঠাই, তোরা আকল দিছি, জ্ঞান দিছি, যেটা প্রয়োজন সেটা দিছি। তোরা আকলের জোরে যদি ফসল করে যদি বাক্যে নবার এই কি আর ভগবানের দোষ হবে না? ভগবানের দোষ নাই, কারণ আকলের অভাব আর জ্ঞান বিজ্ঞানের অভাব। সত্যের মানুষ আর কলিযুগের মানুষ, সত্য যুগের মানুষ ভাত খাওয়ার জন্য যাদের একটা বাসন পর্যন্ত ছিল না, ভাত খেতে যদি কি পদ্ম ভাতা, এখনো বর্তমানে কিছু পদ্ম বই আছে, আছে না বাবা? আছে। পদ্ম ভাতা ভাত খেত, এই পদ্ম ভাতার যে বাবা ভাত খেত, পদ্ম ভাতার মধ্যে ব্যাঙ্গের গরম খাইতো। কি দেখতো? ব্যাঙ্গের গরম। ভাতের অঙ্গে ব্যাঙ্গের গরম খাই, ডায়রিয়া রোগ হয়ে রে হাজার হাজার মানুষ সত্য যুগের ভিতর মারা যায়। আচ্ছা, আর কলিযুগের মানুষ কই এরকম পদ্ম ভাতা বাদ দিলে খাইব না ভাই? না খাইব। তরকারি এটা খাইবার দরকার নাই, একটু যাবে কি হবে? পদ্ম ভাতার ভিতরে কইবা আইতো না যুগের মানুষ আর অনেক যুগের মানুষের আকাশে পাতালে বেশ কম। অনেক বাড়ি গেছে লোহাগেরা। এই লোহাগেরা তো আসছে জাহাজ সরকার হাটাজারি বুঝতে বেশি 3 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 3 ঘন্টা 3 ঘন্টা। যদি আমি সত্য জমিতে যায় তাহলে লোহাগেরা তো বাড়িতে সময় গতকাল এই ফজরের আজান দিয়ে যে সময় করতে পারি ফায়া দিয়ে যদি আইন ভক্ত হয় আইবার সময় বা ফানি বাতার মশালি এই ফানি বাতার মশালি রে কোন একটা খাল ফাইলে অথবা বই ফাইলে নলে নদীর পার ফাইলে নদীর পার বই আফাইলে আছে বক্কর 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 হ্যাঁ মারিয়ে রে সত্য যুগের
মানুষের আতঙ্ক দিত ভাই ফাঁসাকে তো মুছিয়ে রাস্তা ঘুরে এসেছিল। আর বর্তমান যুগের মানুষ খানা দানা চাইও, ক্লাবের ভিতরে কত সুন্দর আয়োজন, মানুষের বাড়ি করে কত সুন্দর আয়োজন, ছেলেদের ভিতরে খানা দেয়। সত্য যুগের মানুষ এই আর জাহের সরকার এদিন আর বাসার দিন বাসার দিয়ে শারীরিকা সাধমা এটা এসি দেখা যায়, এটা ফ্যান চলে, ওই কিন্তু শারীরিকটা দিয়ে ইলেকট্রিক ফর দেখা যায়। আর কথা দাদা আগে দেখি রাত একখানা বাথরুমে যাওয়া পড়িব, আমি তো হিন্দি যাবো, হিন্দি বাথরুম আছে। এখন আর বাসার ফ্রিজ চালিয়ে যাও ভাই, জাহের সরকার তো আরো এক এক লম্বা ফ্রিজ, জাহের তো এক এক লম্বা লম্বা। এই বান্ধব সিটি ফ্রিজ এবারে ভাইকে না মনে করি বদল হয়ে যাবে, বুঝে ফ্রিজ ফ্রিজ ঢুকতে বই জাহের সরকার গেতে পারে আর দেখা কেন যা আমার কত ফলাতে ফ্রিজ খুলে যাই আমি তো দরই দরই দিয়ে। এখন শাস্ত্রে কথা খবরদার, যদি কেউ ইলেকট্রিকের কারণে যদি যদি শক্ত হয়ে যাবে ওইলে ভাই গেলা করি আঙালো রবার সেন্টার লাগিব। সবাই বিশ্বাস করে তারা ভাই গেলা করে মাইতে 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 3 ঘন্টা মারি কই তারে আর তো উস করে রান করি। ওরে কত খেলা জানো রে মলা, কত খেলা জানো, ওরে গলায় দিয়া প্রেমের মালা, ওরে গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা। প্রশ্ন করি ভাই জাহাজ সরকারের একটা প্রশ্ন করি। প্রশ্ন কি, এই যে বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষ নিয়ে কিছু কিছু মানুষ বিভ্রান্তি চাইয়েন, অনেক উত্তর সঠিক উত্তর দিবেন, উত্তর যাতে ভুল না হয়, কারণ এখানে অনেক জায়গাতে ভিডিও চলছে, সম্ভবত এখানে চ্যানেলও আছে। আপনি মিথ্যা বললে মিথ্যা কথাটা কিন্তু চ্যানেলে চলে যাবে, আর এটা যদি চ্যানেলে যায়, মিথ্যা কথা যদি যায়, তাহলে কিন্তু আপনার নামে কিন্তু মামলা হবে। যদি জানেন উত্তর দিবেন, না জানলে দেওয়ার দরকার নাই। এই আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, আমরা দেখি যখন ইংরেজি নববর্ষ হয়, ঠিক আছে বাবা, ইংরেজি নববর্ষ
অন্ততপক্ষে সারা বাংলাদেশের মধ্যে 100 কোটি টাকা কমে বাজি ফুটায়, 100 কোটি টাকা বাজি ফুটায়। কথা ঠিক আছে না দাদা? হ্যাপি নিউ ইয়ার। এটার নাম কি? হ্যাপি নিউ ইয়ার। তার অর্থ হইলো আমরা জন্ম নিয়েছি এক বাবার ঘরে, বাপটা হিজে আরেকজনের। কিন্তু বাংলা নববর্ষ যখন আসে তখন আর রাত্র হইলে কোথায় আর বাজির আওয়াজ পাওয়া যায় না। তার অর্থ কি? আমরা বাঙালি কিন্তু আমাদের মায়ের ভাষাকে আমরা পছন্দ করি না। যদি আমরা বাঙালি, আমাদের ভিতরে যদি দেশপ্রেম থাকে তাহলে আমরা বাংলা নববর্ষকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। কারণ আমার মায়ের ভাষা কি? মোদের গৌরব, মোদের আশা, হ্যাঁ মরি বাংলা ভাষা। যেই ভাষার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, ওই এই নববর্ষের জন্য কিন্তু আমরা কেউ তেমন একটা আগ্রহী নই। না থাকার কারণ কি? আমাদের ভিতরে বিদেশি সংস্কৃতি ঢুকছে। কি সংস্কৃতি? বিদেশি সংস্কৃতি আমাদেরকে শেষ করে ফেলছে। কিছু কিছু মানুষ আছে বলে এগুলো হিন্দুর ফরক, এগুলো বড়ুয়ার ফরক। কার ফরক? হিন্দু বড়ুয়ার বলে ফরক। আরে দেখো, তুমিও বাঙালি, আমিও বাঙালি। নববর্ষকে বরণ করে নেওয়াটা এখানে হিন্দু আর বড়ুয়ার কোনো প্রশ্ন নেই। হিন্দু বড়ুয়ার কোনো প্রশ্ন নেই। এখন আপনার কাছে প্রশ্ন, এই বাংলা নববর্ষ সর্বপ্রথম কোন ব্যক্তি সৃষ্টি করেছিল? তিনি কি হিন্দু, না মুসলমান, না বুদ্ধ, নাকি খ্রিস্টান? যদি তোমার জানা থাকে একটু করে বলো, একটু করে বলো। ঠিক আছে, ধন্যবাদ। আমার এক দাদা অনেক জায়গাতে আমার গান দেখে তো আমাকে তিনি 100 টাকা উপহার দিয়েছে। আসলে আমরা যারা গান গাই আমরা কিন্তু প্রতিদিন টাকা ইনকাম করি, হাজার হাজার টাকা ইনকাম করি, তবে গানের টাকা কিন্তু থাকে না। বুড়াবুড়ির একটা কথা বলে, গানের টাকা বলে ভালো তো নয়, ঠিক তদ্রুপ আমাদের টাকাও কিন্তু থাকে না। কিন্তু গানের আসরে যদি কেউ আমাদেরকে একটা 10 টাকা নোট পুরস্কার দেয়, আমরা এটাকে কোটি টাকার সম্মান বলে মনে করি। আমার এক দাদা আমাকে 100 টাকা দিয়েছেন। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তিনি যেমন আমাকে সম্মান দিয়েছে তাকে যেন ভগবান অথবা ঈশ্বর অথবা আল্লাহ তাকে যেন সম্মান দান করে। আসলে এখানে কোনো ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এক মায়ের সন্তান। যদিও ভিন্ন রূপে করি প্রভুর সাধনা, আল্লাহ ঈশ্বর ভগবান খোদা গড কারো সাথে কেউ নয় সৎ, এই বিশ্ববাসী করিতেছে সেই মহান স্রষ্টার সাধনা। হিন্দুর ঘরে আগুন লাগলে মুসলিম জালে পানি, আমার মুসলমান ভাই আচার খাইলে হিন্দু তোলে পানি। এটা হলো আমার বাংলার সংস্কৃতি। আসলে সংস্কৃতি এখন বিলুপ্তির পথে। কারণ কি? অপসংস্কৃতির কারণে। অপসংস্কৃতির কারণে আমার বাংলার সংস্কৃতি বর্তমানে লুকায়িত হয়ে যাচ্ছে। জানি সারি পল্লী ভাটিয়ালি কবি গান, এটা ছিল বাংলার প্রাচীন বাংলার একমাত্র সুন্দর গান। এখন তো বাবা এগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে, কারণ ওই আরবির ভিতরে কিছু ব্যাংশ যুক্তি কথা থাকে। আবার আজকে যারা গান করছে তারা কিন্তু সবাই হারানো দিনের পুরানো গানগুলো করছে। এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন বাবা বর্তমানে যে গান বাড়িয়ে এবার না বলে ব্যাংশ গান কেউ দাদা দেশের গান বাদ দিয়ে এখন বিদেশের গান। গান কি? জুম্বালি ক্যা জুম্বালি ক্যা জুমার জুমালি জুমালে
ইয়া তারা কি গাইও তো লয় ডাকি জিগেলাম ভাই গান গান গাইলে তুই তো বহুত কোন করে নাচছস এর ফ্যান্টেন পর্যন্ত গামে ভিজে গিয়ে বই আচ্ছা গানের অর্থ বুঝছস না কথা গানের অর্থ বুঝুন হওয়ার কাজ শুরু মারি দিয়ে দে তারে বলে শুরু মারি হলি গান বুঝলো বুঝো না বুঝলো না কিন্তু তারে বলে শুরু মারি হলি শুরু মারি দে আরে বাবা আমার মায়ের ভাষায় গান বাংলা ভাষায় গান প্রাচীন গান এগুলো যে কত সুন্দর অপসংস্কৃতির দিকে আমরা যাব কেন আমরা যে মায়ের ভাষায় কথা বলি সেই মায়ের ভাষায় আমরা গান করব আমার বাংলার গান কত সুন্দর লালনের গান আব্দুল করিমের গান হাসান রাজার গান পল্লী কবি জসীমউদ্দিনের গান বাবা এগুলো সুন্দর গান নয় এর চাইতে সুন্দর গান আর পৃথিবীতে কোনো রাষ্ট্রে নেই রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বাবা এগুলো হয়েছে মানুষের প্রাণের গান কিন্তু এখন তো এগুলো নাই বাবা একবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে অপসংস্কৃতির কারণে কিন্তু আজকে যে এই কুমার মর্দন তারা যে প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করে এখানে লাখ লাখ টাকা তারা খরচ করে আমি তাদের চরণে আমি একটি প্রণাম নিবেদন করছি কারণ তারা যে আমাদের প্রাচীন সংস্কৃতি এটাকে যে তারা যে ধরে রাখছে এবং এটার কারণে আগামী প্রজন্ম তারা যে একটা নতুন শিক্ষা পাবে তারা যে এই প্রাচীন সংস্কৃতিটাকে তারা যে পরিচালনা করতেছে মানুষের মাঝে তারা বিলিয়ে দিচ্ছে এটার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আসল লম্বা করার বেশি দরকার নাই আসল এতটুকু শেষ শোনা বাংলাদেশ আমার আসল এতটুকু শেষ আর লম্বা করার কোনো দরকার নাই নাই এই দেশ তো মহান আমার এই দেশ তোমার আমার এই দেশ তোমার আমার এই দেশ তোমার এই দেশ তোমার আমার দেশের প্রতি ভালোবাসা কি দেশ সবার এই দেশ তোমার আমার হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান ধর্ম যার যার এই দেশ তোমার আমার আবার একটি ডালে চারটি ফুলে সাজানো বাগান এই দেশ তোমার আমার আরে সেই বাগানের মালিক আমার সৃষ্টিকর্তা মহান এই দেশ তোমার আমার কত ভালো লাগে আমার কত ভালো লাগে এই দেশ তোমার আমার আবার নিজের কথা বলবো আমি মনে মনে লাগে এই দেশ তোমার আমার আরে আমাদের দেশে বারে কত ভালোবাসি এই দেশ তোমার আমার আমার সবুজে ঘাসের বুকে যেন সকলের হাসি এই দেশ তোমার আমার আরে মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় এই দেশ তোমার আমার কেটে হয়তো ধরে মাছ নেগের ছায়ায় এই দেশ তোমার আমার আরে কত ভালো লাগে আমার কত ভালো লাগে এই দেশ তোমার আমার আবার নিজের কথা বলবো আমি মনে মনে লাগে এই দেশ তোমার আমার আরে পিতা মাতার কথাই আমি একটু বলে যাই এই দেশ তোমার আমার ওরে তারা হাত স্বয়ং ভগবান কথা মিথ্যা নাই এই দেশ তোমার আমার আরে পিতা মাতা বাড়ি ঘোরা নবীর মুখে কয় এই দেশ তোমার আমার বিশ্ব নবীর জীবনীতে লেখা যে নিশ্চয় এই দেশ তোমার আমার আরে পিতা মাতা স্বয়ং ভগবান সকল শাস্ত্রে কয় এই দেশ তোমার আমার গুণীজনের কথা কিন্তু প্রভু মিথ্যা নয় এই দেশ তোমার আমার আবার পিতার মস্তক হতে যেদিন বিন্দু পতন হয় এই দেশ তোমার আমার আবার সেদিন একটি ভ্রূণের সৃষ্টি মেডিকেল সায়েন্সে হয় এই দেশ তোমার আমার বাইরে প্রথম মাসের কালে রক্ত ফোটা ফোটা এই দেশ তোমার আমার আবার তৃতীয় মাসের কালে হস্তি মাংস জটা এই দেশ তোমার আমার বাইরে তৃতীয় মাসের কালে সারা দিন ছাই এই দেশ তোমার আমার আবার চতুর্থ মাসের কালে প্রাণ দিল আনি এই দেশ তোমার আমার পঞ্চমাসের কালে শিশু পঞ্চফুল ফুটে এই দেশ তোমার আমার আবার ষষ্ঠ মাসের কালে শিশু উলুটে পালটে এই দেশ তোমার আমার বাইরে সপ্তম মাসের কালে খাইলে সাদের খানা এই দেশ তোমার আমার অষ্টম মাসেতে করে ঈশ্বরের সাধনা এই দেশ তোমার আমার বাইরে নবম মাসের কালে শিশু নবদণ্ড স্মৃতি এই দেশ তোমার আমার আবার দশ মাসের
হে বিশ্ব মারামা ওরে সৃষ্টিকর্তা দিন মোহাম্মদের দুনিয়া পাঠায় হে বিশ্ব মারামা আবার ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার দেখি হে বিশ্ব মারামা ওরে মানুষ তো মরিয়া যাবে থেকে যাবে স্মৃতি হে বিশ্ব মারামা আবার যেদিন তুমি এসেছিলে এই সংসারের হবে হে বিশ্ব মারামা ওরে এসেছিলে বন্ধু তুমি এসেছিল সবে হে বিশ্ব মারামা আবার কেমন অভিযোগ তুমি করিবে ঘটন হে বিশ্ব মারামা ওরে মরণে হাসিবে আহা। কাঁদিবে ভুবন হে বিশ্ব মারামা ওরে জাগতে ভাবে কথা শুনো দিয়া যায় বলো। জাগতে ভাবে কথা শুনো দিয়া যায় বলো। এই মুহূর্তে বেশি বলার আর কথা নাই বলো। বলো। বেশি বলার আর কথা নাই বলো। আমি কথা বলি মাসে দেরি যাবে গিয়া বলো। ইয়ার তো মানুষ কথা শিখতে গিয়া বলো। দুইজন দুই দিকে ঝগড়া শিখবে বলো। দুইজন দুই দিকে ঝগড়া শিখবে বলো। তিনি যাবে কই মতো ঝগড়া শিখবে হবে না হবে না বলো। দুইজন তো যাবে সবাই কাছে সেই বলে দিন আসছে অসংখ্য শেষ একটা হাতে হাত তালি দিয়ে সবাই বলে সোনার বাংলা